আজকে গোল সমগ্রের ১ম খণ্ডটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ২০২০ সালের করোনার ১ বছর আগে, এই ২০১৯ সালে আমি এটা কিনেছিলাম। বইটা ২০১৬ সালে বেরিয়েছিল এবং আনন্দমেলায় তখন আমি দেখেছিলাম এর অ্যাডভার্টাইজমেন্টটা। বাট আমি তখন কিনিনি কারণ আমি জানতাম যে ১ম খণ্ড যখন বেরিয়েছে, তার মানে নিশ্চয়ই আর কিছু দিন বাদে বা ১ বছর বাদে ২য় খণ্ড বেরোবে। তো একবারে ২ টো খণ্ড কিনবো। কারণ ওই যে একবার একটা খণ্ড পড়ার পর না ইচ্ছা করে যে আরেকটা খণ্ড পড়ি। কিন্তু যদি সেই খণ্ডটা না থাকে তখন একটুখানি গ্যাপ হয়ে যায়। আর তারপরে যদি পড়া যায় অনেক বছর পরে তখন আর সেরকম ভালো লাগে না। একটা ফ্লো থাকলে বেশ পড়তে মজা লাগে। কিন্তু যদি ফ্লো না থাকে না পড়তে মজাটা কেন ভেঙে যায়। যেমন অর্জুন সমগ্রর ক্ষেত্রে হয়েছিল। ৫ টা খণ্ড অব্দি পড়তে ফ্লো লেগেছিল। কিন্তু যেই ৬ নম্বর খণ্ডটা পড়লাম তখন আর অতটা মজা লাগেনি। তাই জন্য আমি এই ২ টো খণ্ড একসাথে কিনেছিলাম। ২০২০ সালে কিনেছিলাম। এখানে এটা ২য় খণ্ড। এটা বেরিয়েছিল হচ্ছে ২০১৮ সালে। তো ২০১৯ সালে কিনে ফেলেছিলাম ২ টো খণ্ড একসাথে। তখনকার দিনে এই খণ্ডটার দাম ছিল ৳৪০০। এই যে ৳৪০০ দাম ছিল। এখন জানি না দাম কত হয়েছে। নিশ্চয়ই অনেক বেড়ে গেছে দাম। এবং এই দুটো খণ্ডেই গোগোলের যাবতীয় অ্যাডভেঞ্চার কাহিনী রয়েছে। এখানে ১ম খণ্ডে রয়েছে ১, ২, ৩, ৪, ৫ খানা উপন্যাস। 'বন্ধ ঘরের আওয়াজ', 'রাজধানী এক্সপ্রেসের হত্যা রহস্য', 'জোনাকি ভূতের বাড়ি', 'গোগোল চিক্ষুস নাগাল্যান্ডে' আর 'সেই গাড়ি খোঁজে', যার মধ্যে 'বন্ধ ঘরের আওয়াজ' হচ্ছে গোগোলের ১ম উপন্যাস। আর কিছু গল্প রয়েছে। ২য় খণ্ডটা কালকে যখন বলব তখন আমি জানাবো। এখানে সমুদ্র বসু যিনি কিনা এই গল্পগুলোকে সংকলন করেছেন তার একটা মুখবন্ধ রয়েছে। গোগোলের কাহিনী এমনিতে আমার খারাপ অতটা লাগেনি। কিন্তু একটা জিনিস বারবার মনে হয়েছে যে একটু বাচ্চা হিসাবে বেশি পাকা নয় কি? যে যখন তখন যেকোনো জায়গায় ঢুকে যাচ্ছে, যেকোনো চোর ডাকাতে আছে। আর এমনও মনে হয়েছে কখনো যে একটু একটা বাচ্চার পক্ষে এই যে চোর ডাকাতের ওই প্রতিশ পাওয়া বা এদেরকে আ ধরিয়ে দেওয়া এগুলো একটুখানি বেশিই লাগছে না আমার? তো যাই হোক, এখন মনে হয় তখন কিন্তু অতটা লাগেনি। তখন যা পড়েছি, মজা পেয়েছি। তবে একটা জিনিস একবার খারাপ লেগেছে যে গোগোলের কিন্তু বয়স বাড়েনি। যত কাহিনী এগিয়েছে হিসাব মতো বয়স বাড়ার কথা ছিল। বাট সেরকম বয়স অতটা বাড়েনি। এটা আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখতেই পাই যে ক্যারেক্টারের বয়স বাড়ে না। ২ রকমের সাহিত্যিক আছে। একদল মনে করে যে বয়স বাড়া উচিত। আরেক দল মনে করে যে বয়স বাড়া উচিত না। জে.কে রাউলিং এর নাম শুনেছেন, হ্যারি পটারের লেখিকা। তিনি মনে করেন যে বয়স বাড়ানো উচিত। তাই তিনি প্রত্যেকটা কাহিনীতে বয়স বাড়িয়েছেন হ্যারির। কিন্তু আমাদের বাংলার বেশিরভাগ সাহিত্যিকরা বয়স অতটা বাড়ায়নি। সন্তু কাকাবু বলুন, ফেলুদা বলুন কিংবা গোয়েন্দা বকুল বলুন, কোন কাহিনীতেই আমরা কিন্তু ক্যারেক্টারের বয়স বাড়তে দেখি না। খুব ভালো ঝকঝকে প্রিন্টার ছাপা রয়েছে এবং পেজ একদম এটা কি বলে যেন? হ্যাঁ, ক্রিম পেপার। ক্রিম পেপারে যে ছাপা তাই জন্য পড়তেও বেশ ভালো লাগে এবং খুব মখমলের মতো রয়েছে। বইটা দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের মলাট দেয়া ছিল বলে খুব যত্নে ছিল এবং এই বইটার বাঁধাইটাও বেশ ভালো। তবে হ্যাঁ, এইটাই একমাত্র বাঁধাই। ২ রকমের বাঁধাই হয়। একটার উপর মানে মলাট সেপারেটলি থাকে। আরেকটার উপর মলাট সেপারেটলি থাকে না। তো যদি সেপারেট মলাট থাকে সেটা একটু ভালো হয়। কারণ সেটা বইটাকে অনেকটা রক্ষা করে। বাট এক্ষেত্রে এটাই একদমই বাঁধাই। এর উপর আর কোন মলাট দেখতে পাচ্ছি না। এখানে পেছনে কিছু রয়েছে লেখা। আর লাস্টের দিকে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে গ্রন্থ পরিচয় রয়েছে যে কোথায় প্রকাশিত হয়েছিল। যেটা আমরা দেখতে পাই 'বন্ধ করে আওয়াজ' ১ম প্রকাশিত হয়েছিল ১৯৭৭-৭৮। আনন্দমেলা যাত্রা শুরু হয় হচ্ছে ১৯৭৫ সালে। আর ১৯৭৭ এ মানে ২ বছরের পরেই সেখানে গোয়েন্দা গোগোল প্রকাশিত হয়। সেখানে 'রাজধানী এক্সপ্রেসের হত্যা রহস্য', 'গোগোল চিক্ষুস নাগাল্যান্ডে' সবকটাই বেশিরভাগই আনন্দমেলা পূজাবার্ষিকীতেই প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপন্যাস আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়েছে। তারপর 'ইঁদুরের কুটকুটটা' শুধু দেব সাহিত্য কুটিরের পূরবীতে প্রকাশিত হয়। আর 'সোনালী পাড়ের রহস্য' তপোবনে হয়। এরপর থেকে দেব সাহিত্য কুটিরেই কন্টিনিউয়াসলি প্রকাশিত হয়ে থাকে। তারপরে 'হারানো বুদ্ধগুপ্তি' এটা স্বতন্ত্র বই হিসাবে প্রকাশিত হয়নি। তো 'গোয়েন্দা গোগোল' সমগ্র যদি না কেনেন তাহলে হয়তো আপনারা এই গল্পটা অন্য কোথাও পাবেন না। এছাড়াও 'দুর্গের কর খাইয়ের দুর্ঘটনা' এটাও স্বতন্ত্র বই হিসাবে প্রকাশিত হয়নি। এটা দেব সাহিত্য কুটিরের প্রকাশিত বার্ষিকী 'মন্দিরাতে' প্রকাশিত হয়েছিল। এছাড়াও 'বুনো হাতির বন্ধুত্ব' এগুলো গল্প সব, উপন্যাস না। 'বুনো হাতির বন্ধুত্ব', 'গয়া গগোলের প্রথম কীর্তি' এই সমস্ত কিন্তু স্বতন্ত্র বই হিসাবে প্রকাশিত হয়নি। তাই আলাদা করে কোনো বই আপনারা পাবেন না 'গোয়েন্দা গগোল' সমগ্র ছাড়া। এগুলো প্রত্যেকটা আনন্দবেলা পূজাবার্ষিকী আর এটা বোতল নামের বার্ষিকীতে, আর এটা দেব সাহিত্য কুটিরের প্রভাতী বার্ষিকীতে প্রকাশিত হয়েছিল। গল্পগুলো ঠিকঠাকই আছে। এমন না যে খুব ভালো লেগেছে আমার। মোটামুটি চলে যাবে। উপন্যাসগুলো বেশ ভালো ছিল। কম্পারেটিভলি আমি যদি দেখি, উপন্যাসগুলো বেশ ভালো ছিল। কিন্তু গল্পগুলো অতটা আমার মন কাড়েনি। মানে এখনো কাড়েনি, তখনও কাড়েনি। ২০২০ সালে যখন কোভিড ছিল, তখন তো প্রায় একটানা ছুটিই পড়েছিল। কারণ কলেজ-টলেজ সবই বন্ধ ছিল। তো তখন বেশ পড়েছিলাম। কিন্তু উপন্যাসগুলো যতটা মন কেড়েছিল, গল্পগুলো ততটা মন কাড়েনি। তাও পড়তে ইচ্ছা করছিল, কোনো কাজ ছিল না। তখন মোবাইল-টোবাইলে ইন্টারনেট-টিন্টারনেট ছিল, কিন্তু অতটা ব্যবহার করছিলাম না।
তখন এই বই-টই খুব পড়া হয়েছিল। আর তখন এখনকার মতো অত ব্যস্ততার সময় তো ছিল না। এখন যেমন ব্যস্ততার সময়ের অভাব। তাই জন্যই মোটামুটি পড়তে পেরেছিলাম। তো এই ছিল একটা সংক্ষিপ্ত গোয়েন্দা বইয়ের সমগ্র রিভিউ। আরো কোনো প্রশ্ন থাকলে নিচে জিজ্ঞেস করতে পারেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।